125 সিসি বাইকের সঙ্গে 160 সিসি বাইকের রেস হচ্ছে ভাই। হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ ভিডিও। রাইট নাও এখন আমি এসে চাংড়াবান্ধায় যাবো আর কি, মেকলিগঞ্জে কাজ আছে, সেখান থেকে আবার চাংড়াবান্ধায় ব্যাক করতে হবে। এই অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, অনেক দিন থেকে আর কি গাড়িকে আর কি ভালোভাবে আর কি যত্ন করা হয় না, অনেক নষ্ট হয়ে গেছে আর কি গাড়ির কন্ডিশন খুবই খারাপ হয়ে গেছে। মোটরলিং সেটআপে যাচ্ছি, চলো দেখা যাচ্ছে মোটরলিং সেটআপে। তো চলো যাওয়া যাক, রাইডটা এনজয় করো। আজকে মেকলিগঞ্জে আগে যাবো, মেকলিগঞ্জে যাওয়ার পর দেশটাই সেখান থেকে আর কি চাংড়াবান্ধায় আবার কাম ব্যাক করতে হবে। ওইদিকে হলো বাংলাদেশ, দেখতে পারছো, এটা হলো ইন্ডিয়া। মেকলিগঞ্জ আসলে আর কি খুব কাছের থেকে দেখা যায় বাংলাদেশ ইন্ডিয়ার বর্ডার, তোমরা দেখতেই পাচ্ছো। এই যে পাট গাছটা, এই পাট গাছটার পরে এই যে বাংলাদেশ, এই যে বাংলাদেশের পানি চলে যাবে, এই যে এটা নিয়ে গিয়ে বাংলাদেশের পানি চলে যাবে। একটা 25 সিসি বাইকের সঙ্গে 160 সিসি বাইকের রেস হচ্ছে ভাই, খুবই মস্ত লাগে ভাই। আমি ভাবতেও পারি না গাইজ, আমার সঙ্গে পারছি না, আমরা মেকলিগঞ্জে চলে আসছি। আর এখানে ভিডিওটা অফ করি কারণ আমাকে কিছু কাজ করতে হবে। তো কাজের পর আবার হচ্ছে মোটরলিং সেটআপে চলে আসতেছি। তো চলো মেকলিগঞ্জ থেকে এখন হচ্ছে চাংড়াবান্ধার দিকে চলে যাবো। কাজ সম্পূর্ণ কমপ্লিট হলো, এখন 4:50 বেজে গেছে, 5টার দিকে। এখন আমি মেকলিগঞ্জে আছি আর ছোট ভাইকে নিয়ে এখন যাবো হচ্ছে চাংড়াবান্ধার দিকে। এদিকে হচ্ছে ফায়ার ব্রিগেড, মেকলিগঞ্জের ফায়ার ব্রিগেডগুলো থাকে। আর এদিকে হচ্ছে আমাদের মেকলিগঞ্জ থানা, দেখতেই পারছো, এদিকে আই লাভ মেকলিগঞ্জ পুলিশ। আর এদিকে রয়েছে মেকলিগঞ্জ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, পাশেই খুব সুন্দর। আর এদিকে মেকলিগঞ্জ পার্কে, মানে একই জায়গায় আর কি। আর এটা হলো আরেকটা প্রাথমিক বিদ্যালয়। অ্যাকচুয়ালি আমাদের বাড়ি থেকে মেকলিগঞ্জ অনেক অনেক দূর হয়ে যায়। তো এই যে খেলার মাঠ, এটা হলো মেকলিগঞ্জের খেলার মাঠ, স্টেডিয়াম, ছেলেপুলেরা খেলতেছে, ফুটবল খেলতেছে। ওই সেতু হলো এদিক দিয়ে যায় মেবেশ্রী, এদিকে হচ্ছে হলদিবাড়ি, তোমরা দেখতে পাচ্ছ এদিকে যাওয়া যায় মেকলিগঞ্জ। হলদিবাড়ি এখান থেকে হচ্ছে 14 কিলোমিটার, এদিকে সেটা যদি আমরা যাই। আর এখান থেকে চাংড়াবান্ধা 10 কিলোমিটার, কোচবিহার 105 কিলোমিটার, মেকলিগঞ্জ থেকে কোচবিহার 105 কিলোমিটার।
অনেক লং জার্নি। ব্লগিং করার জন্য আর কি সেট আপের প্রয়োজন, বিশেষ করে একটা মাইক, একটা অ্যাডাপ্টার, একটা ভালো ক্যামেরা। তো আমার কাছে একটা ভালো মাইকও আছে, ভালো ক্যামেরাও আছে, বাট আমার কাছে অ্যাডাপ্টার নেই। এটাই হচ্ছে মেইন আমাদের মেকলিগঞ্জের হসপিটাল। এখানে পাশেই হচ্ছে মেকলিগঞ্জ হসপিটাল, জরুরি বিভাগ। এই যে মেকলিগঞ্জ হাসপাতাল জরুরি বিভাগ, আর তার পাশেই কিন্তু তোমার পেয়ে যাবে বাস স্ট্যান্ড। যদি এই বাস স্ট্যান্ড এখনো বলতে গেলে কি মেরামত সেরকম হয় না। এটাই হলো বাস স্ট্যান্ড, মেকলিগঞ্জ বাস স্ট্যান্ড, মেকলিগঞ্জ কোচবিহার। তো পাশাপাশি সব সেক্টরের প্রয়োজন কাজ করে, কারণ আমরা যখন বাইকে করে আর কি রাইড করতে পড়ছে, আমার যে ভয়েসগুলো নিচ্ছে, ভয়েসগুলো আর কি গোপ্রো সরাসরি নিতে পারে না। ভয়েস নেয় কিন্তু অতিরিক্ত আর কি মানে সাউন্ডের জন্য আর কি মানে তারা নিতে পারে না। প্রচন্ড হারে বাতাস আছে, এই বাতাসের জন্য আর কি ভয়েসগুলো মানে প্রচন্ড হারে আসে, যার জন্য আর কি বাতাসের কারণে আর কি আমার ভয়েসগুলো আর কি শোনা যায় না, এরকম একটা ব্যাপার। আর অ্যাডাপ্টার যদি আমার কাছে থাকে, যত দূরে রাইড করি না কেন, অ্যাডাপ্টার দিয়ে আর কি মাইক আমার ভিতরে থাকবে, মাইক দিয়ে কথা বললে আর কি কথা শোনা যাবে। তো এরকম একটা ব্যাপার। কারণ হচ্ছে তোমরা হয়তো বলতে পারো যে গোপ্রোর মধ্যে আমরা যেমন মোবাইলের মধ্যে ডাইরেক্ট মাইক লাগাই, কিন্তু গোপ্রোর মধ্যে সেরকম ডাইরেক্ট মাইক লাগানো যায় না, প্রয়োজন। মেকলিগঞ্জ কলেজ তোমরা দেখতে পাচ্ছ, মেকলিগঞ্জ কলেজ সব কিছুই আর কি পাশাপাশি। মেকলিগঞ্জ কলেজ দেখতে পাচ্ছ, বাংলাদেশ বর্ডার। এখানে হচ্ছে পাশে হচ্ছে বাংলাদেশ। এই যে এখানে আগে লাস্ট বিএসএফ, এই যে বিএসএফ এর লাস্ট সিনেমা এখানে ছিল, তোমরা দেখতে পাচ্ছ। গাইস হুন্ডা শোরুম থেকে বেরিয়ে পড়লাম, কারণ হচ্ছে ছোট ভাইয়ের সার্ভিসিং হচ্ছে। আর এটা হলো চাংরামান্দা আইটিআই কলেজ, এর পাশে হচ্ছে হুন্ডা শোরুমটা এইদিকে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি অনেকক্ষণ সময় লাগতেছে। সোহেল মামা গাড়িটাকে অ্যাক্সিডেন্ট করার পর আর কি গাড়িটাকে ঠিক করানো হয় নাই, সার্ভিসিং ছাড়া এমনি কিভাবে আনি, তাই এইভাবে অনেকদিন চালাইছিলাম, গাড়ি অনেক প্রবলেম ফেস করছি। তো এখন মেবেসলি নিয়ে আসলাম, তো কিছু কিছু আর কি প্রবলেম হচ্ছে, সেই প্রবলেমগুলো সলভ করতেছে। এটা হলো হুন্ডা শোরুম, দেখতে পাচ্ছ। তো এখন ছোট বাইকে আর কি সার্ভিসিং হয়ে গেছে। আর অবশেষে আমাদের সার্ভিসিং কমপ্লিট। এই ছোট ভাইয়ের লুকটা দেখো এখন, ভাই পুরো চকমকে দেখা যাচ্ছে, পুরো কেজি দেখা যাচ্ছে। মোটো ব্লগিং এ আর যাচ্ছি না, কারণ ভিডিওটা এখানেই শেষ করছি। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত থাকলো। তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করবো, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও, আর পাশে বেল নোটিফিকেশনটি অল করে দিয়ে দাও। দিয়ে নিচ্ছি স্কাইডা ব্লগ ইউটিউব চ্যানেল পক্ষ থেকে। তো তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের প্রিয় মানুষগুলো অনেক আগলে রাখো। তো টাটা, বাই বাই।